মানুষ একসময় আকাশের দিকে তাকিয়ে শুধু বিস্ময় হতো। পাখির মতো উড়তে পারার স্বপ্নও ছিল কল্পনার বিষয়। আর পৃথিবীর সীমানা পেরিয়ে মহাকাশে যাওয়ার চিন্তা তো ছিল প্রায় অসম্ভব এক কল্পনা। কিন্তু আজ শুধু মানুষ আকাশে উঠছে না, পৃথিবীর মধ্যাকর্ষণ অতিক্রম করে মহাকাশেও উঠছে। চাঁদের মাটিতে পা রেখেছে মানুষ, মহাকাশ স্টেশন তৈরি করেছে, এমনকি দূরের মহাকাশের গ্রহ নক্ষত্র নিয়েও গবেষণা চলছে। আর এই জায়গাতেই সামনে আসে কোরআনের একটি বহুল আলোচিত আয়াত। সূরা আর রহমানের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে জিন ও মানবকুল, নভমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। আর এই আয়াতকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে একটি প্রশ্ন আলোচিত হয়ে আসছে। এখানে কি মানুষের মহাকাশ যাত্রার কোনো ইঙ্গিত দেওয়া হয়েছে? একটি ব্যাখ্যায় বলা হয়, আয়াতে মানুষ ও জিনকে আকাশমণ্ডল ও পৃথিবীর সীমানা অতিক্রম করার কথা বলা হয়েছে। তবে একই সঙ্গে বলা হয়েছে এটি করতে প্রয়োজন হবে বিশেষ ক্ষমতা বা শক্তির। মূল আরবি শব্দগুলোর মধ্যে অন্যতম হল সুলতান। এই শব্দের বিভিন্ন অর্থ রয়েছে, এর মধ্যে ক্ষমতা, কৃতিত্ব কিংবা শক্তির অর্থ পাওয়া যায়। এই ব্যাখ্যার সঙ্গে আধুনিক মহাকাশ প্রযুক্তি একটি আকর্ষণীয় মিল খুঁজে পান অনেকেই। কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে মহাকাশে পৌঁছানো মোটেও সহজ কোনো বিষয় নয়। একটি রকেটকে পৃথিবীর আকর্ষণ শক্তির বিরুদ্ধে প্রচণ্ড গতিতে উপরে উঠতে হয়। এর জন্য প্রয়োজন বিপুল শক্তি, জটিল প্রযুক্তি এবং বিশাল বৈজ্ঞানিক প্রস্তুতি। আজ বিশ্বের হাতে থাকা মহাকাশ প্রযুক্তি দেখলে বোঝা যায় পৃথিবীর বাইরে যেতে মানুষের কতটা শক্তি ও প্রযুক্তির প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, এই আয়াত কি সরাসরি রকেট কিংবা মহাকাশ যাত্রার ভবিষ্যদ্বাণী করেছে? এখানেই প্রয়োজন একটু সতর্কতার। কারণ আয়াতটির মূল বক্তব্যকে শুধু আধুনিক মহাকাশ ভ্রমণের সঙ্গে একেবারে নিশ্চিতভাবে মিলিয়ে ফেলা নিয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যেও ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে। আয়াতটির একটি বিস্তৃত ধর্মীয় ও আত্মিক প্রেক্ষাপটও রয়েছে। তবে এটুকু বলা যায়, আয়াতটি মানুষ ও জিনের সামর্থ্য এবং সৃষ্টি জগতের সীমা নিয়ে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করে। আর আধুনিক বিজ্ঞানের অগ্রগতি সেই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। প্রায় ১৫০০ বছর আগে যখন মানুষ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে কি আছে সেটি জানত না, তখন আজকের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি মানুষ মহাকাশে যাচ্ছে, কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরছে, মহাকাশ স্টেশন থেকে গবেষণা চলছে এবং বিভিন্ন দেশ চাঁদ ও মঙ্গল গ্রহে নতুন অভিযান পরিকল্পনা করছে। তবে এই জায়গায় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, কোরআন কোনো বিজ্ঞান বিষয়ক পাঠ্য বই নয়। তাই কোরআনের প্রতিটি আয়াতকে আধুনিক বিজ্ঞানের কোনো নির্দিষ্ট আবিষ্কারের সঙ্গে সরাসরি মিলিয়ে দেখার আগে আয়াতের ভাষা, তাফসীর এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করা প্রয়োজন। তারপরও সূরা আর রহমানের এই আয়াত মানুষের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দেয়। মানুষের জ্ঞান ও প্রযুক্তি যতই বাড়ুক, সৃষ্টিজগতের বিশালতার সামনে তার সামর্থ্য কতটুকু? আজ মানুষ মহাকাশে যেতে পারছে, কিন্তু মহাবিশ্বের বিশালতার তুলনায় পৃথিবী এখনও যে একটি ক্ষুদ্র বিন্দু। বিজ্ঞান আমাদের বলছে মহাবিশ্ব ক্রমেই আরও বিস্ময়কর ও জটিল হয়ে উঠেছে। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বিশাল সৃষ্টিজগৎ মানুষের জন্য চিন্তা, গবেষণা এবং স্রষ্টার ক্ষমতা উপলব্ধির একটি মাধ্যম হতে পারে। তাই সূরা আর রহমানের এই ৩৩ নম্বর আয়াতকে ঘিরে মহাকাশ যাত্রার এই আলোচনা শুধু বিজ্ঞান বনাম ধর্মের প্রশ্ন নয়, বরং এটি হতে পারে একটি বড় প্রশ্নের দরজা। মানুষ কি তার জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সৃষ্টিজগতের আরও গভীরে পৌঁছাতে পারবে? হয়তো ভবিষ্যতের বিজ্ঞান আমাদের আরও অনেক দূরে নিয়ে যাবে। হয়তো মানুষ একদিন মঙ্গল গ্রহে স্থায়ীভাবে বসতি গড়বে কিংবা আরও দূরের কোনো জগতের সন্ধান করবে। কিন্তু যতই দূরে মানুষ যাক না কেন, মহাবিশ্বের বিশালতার সামনে একটি প্রশ্ন থেকেই যাবে, এই অসীম সৃষ্টিজগতের প্রকৃত সীমা কোথায়? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো বিজ্ঞান ও মানুষের অনুসন্ধান আরও বহু বছর এগিয়ে চলবে।